আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই নুরুল আমিন ভাই একটি প্রশ্ন করেছেন যে কোরবানি কার জন্য দেওয়া ওয়াজিব, এবং এক এক ভাইয়ের কথা উল্লেখ করেছেন যে তিনি অন্য বাড়িতে থাকেন। তো এখন মূলত তার প্রশ্ন হলো যে কোরবানি কোন ব্যক্তির উপরে দেওয়া অবধারিত, বা কোন ব্যক্তি দেওয়ার জন্য দায়িত্ব হয়ে দাঁড়ায়, অর্থাৎ যদি তিনি না দেন তাহলে গুনাহগার হবেন। কার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব? এই হলো সম্মানিত দিনী ভাইয়ের প্রশ্ন। আর জবাব বিল্লাহি তৌফিক। সম্মানিত দিনী ভাই, প্রত্যেক সচ্ছল ব্যক্তিদের জন্য কোরবানি দেওয়া সুন্নাতে মুআক্কাদা, তবে কেউ কেউ বলেছেন দেওয়া ওয়াজিব। যেমন ইমাম আবু হানিফা আলাইহির রাহমাহ, তিনি মুসনাদে হাকিমের একটি হাদিসের মাধ্যমে তিনি বলেছেন যে হাদিসটি বিশুদ্ধ, যেখানে বলা হয়েছে মান ওয়াজাদা সাআতান লিআন ইয়াদহা ফালাম ইয়াদহ ফালা ইয়াহদুর মুসাল্লানা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তি কোরবানি দেওয়ার শক্তি থাকার পরেও কোরবানি দেয় না, সে যেন ফালা ইয়াহদুর মুসাল্লানা, সে যেন আমাদের মসজিদের কাছেও না আসে, মানে ঈদগাহের কাছেও না আসে। তাহলে এখানে কিন্তু ধমকের মতন বিধায় কেউ কেউ বলেছেন ওয়াজিব। এখন কার উপরে? মূলত যিনি সাহেবে নেসাবের ব্যাখ্যা হলো যে যেই ব্যক্তি 85 গ্রাম স্বর্ণের মালিক, অথবা এই পরিমাণ টাকা পয়সা, 85 গ্রাম স্বর্ণের বাজার মূল্যের যেই টাকা, এই পরিমাণ অর্থ তার কাছে 1 বছর সংরক্ষিত থাকলে যেমন জাকাত ফরজ হয়, এই ব্যক্তি হলো মূলত মানে সাহেবে নিসাব। এবং এই সাহেবে নিসাবের উপরেই কোরবানি করা ওয়াজিব বলতে পারি, অথবা সুন্নতে মুআক্কাদা বলতে পারি। কারণ হাদিসের শব্দ যে কোরবানি দেওয়ার শক্তি আছে থাকার পরেও যদি মসজিদে সে যেন কোরবানি দেয় নাই, তাহলে সে যেন আমাদের ফালা ইয়াহদুর মুসাল্লান, আমাদের এই মুসাল্লার কাছেও যেন না আসে। রাওয়াহু হাকিম, এবং হাদিসটি হাসান পর্যায়ের, 4th খণ্ডের 232 নম্বর পৃষ্ঠার, এবং সেই তারগীবের মধ্যেও এই হাদিসটি 1079। হাদিসটি সংক্ষিপ্ত আকারী, তাহলে আমরা বুঝতে পারি যে যদি সামর্থ্য থাকে দেওয়ার, তাহলে অবশ্যই এর থেকে বঞ্চিত থাকা উচিত নয়। এই সাথে সাথে হাদিসের মধ্য থেকে আরেকটি ব্যাপার আমরা জানতে পারি যে যদি আপনার 85 গ্রাম স্বর্ণের বাজার মূল্য মনে করুন 3 লক্ষ টাকা, যদি এই পরিমাণ আপনি মালিক নাও হন, মনে করুন আপনার 50,000 টাকায় আছে, এবং আপনি ঋণগ্রস্ত নয়, অথবা কোনো অভাব অনটনের সমস্যা নাই, 50,000 টাকাই আপনার ক্যাশ আছে, তো সেই ক্ষেত্রে আপনিও তো হকদার, বা আপনিও দিতে পারেন। কারণ যেই ব্যক্তি কোরবানি দেওয়ার শক্তি রাখে, আপনিও একটা দুম্বা বা একটা ছাগল দিতে পারেন 5-7 হাজার টাকা দিয়ে, তাহলে আপনিও কিন্তু আপনার উপর দেওয়াও কিন্তু সুন্নাতে মুআক্কাদা হয়ে যায়, যেহেতু তাকিদ যুক্ত, মানে নবীজি এটাকে গুরুত্বের সাথে আরোপ করেছেন। আর ওয়াজিব যদি বলা হয়, বেশিরভাগ ওলামায়ে কেরাম বলেছেন সুন্নতে মুআক্কাদা, মানে নবীজি খুব গুরুত্ব আরোপ করেছেন। যদি ওয়াজিব বলা হয় তাহলে তো ওয়াজিব এবং ফরজ প্রায় সমান পর্যায়ে, তাহলে তো সে গুনাহগার হবে। তাহলে কোরবানি দিলেন না, সে কঠিন গুনাহগার হবেন, বিষয়টি অন্য একটির দিকে চলে যায়। সুতরাং এই হাদিসই, যেই হাদিস দিয়ে ওয়াজিব বলা হয়েছে, এই হাদিসই মূলত ব্যাখ্যা হলো যে আসলে কোরবানি করা সুন্নাতে মুআক্কাদা, তাকিদ যুক্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই সাথে সাথে আরেকটি বিষয় অন্যান্য ভাইরাও উল্লেখ করেছেন যে একটি গরুতে 7 জন কোরবানি দিতে পারবে কিনা, বা একটি উটে বা গরুতে 7 জন কোরবানি করতে পারবে কিনা, এই বিষয়টি আমরা পূর্বেও আলোচনা করেছি। এই প্রশ্নের সাথে সম্পৃক্ত করে দেই। এই প্রসঙ্গে বুখারী এবং মুসলিমে হাদিস রয়েছে। মুসলিম শরীফের 4th খণ্ডের 373 নম্বর পৃষ্ঠার হাদিস নম্বর হলো 3052। হাদিসটি হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি উটে এবং একটি গরুতে 7 জন করে শরীক হওয়ার আদেশ দিয়েছেন। আমার আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাশতারিকা ফিল আবালি ওয়াল বাকারাতি কুল্লা সাবআতিন মুনাফি বাদানিহি। তো অনুরূপভাবে আবার যদি কোনো ব্যক্তি, যেমন এক ব্যক্তি ঘরের দায়িত্বশীল ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। ইবনে মাজাহ এবং তিরমিজিতে এ সম্পর্কে হাদিস রয়েছে। হযরত আবু আইয়ুব আনসারী তিনি জিজ্ঞেস করেছিলেন, তাকে জিজ্ঞেস করা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কোরবানি করতেন। তখন আবু আইয়ুব আনসারী তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সবাই নিজ নিজ পরিবারের পক্ষ থেকে মাত্র একটি কোরবানি দিত।
কানা রাজুলু ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদহা বিশাতি ইনদা ওয়া আন আহলি বাইতিহি। ইবনে মাজাহ এবং তিরমিজির হাদিসটি, ইবনে মাজাহ তৃতীয় খণ্ড হাদিস নম্বর 2563। তাহলে এক পক্ষ থেকে একটি পরিবারের থেকে দায়িত্বশীল, ঘরের দায়িত্বশীল ব্যক্তি যিনি, তার পক্ষ থেকে কোরবানি দিলে আদায় হয়ে যাবে। আর এক ভাই এভাবেই প্রশ্ন করেছিলেন যে কোনো মৃত্যু ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কিনা। জি, কোরবানি মৃত্যু ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, যদি তিনি ওসিয়াত করে যান, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়াত করেছিলেন, তো সেই ক্ষেত্রে তিনি কোরবানি দিয়েছিলেন। এবং আরেকটি হাদিসে আমরা উল্লেখ করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার একটি কোরবানি দিলেন এবং বললেন যে হাদা মিন্নি, যেটা আমার পক্ষ থেকে বা আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে। তাহলে আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে এর মধ্যে যারা মৃত্যুবরণ করেছে, যারা জীবিত, সবাই তো নবীজির উম্মত। তো সেই ক্ষেত্রে ওই হাদিস দিয়েই প্রমাণ করা হয়েছে যে মৃত্যু ব্যক্তির জন্য যদি ওসিয়ত করে যায় তাহলে কোরবানি দিতে পারেন, আর যদি ওসিয়ত নাও করেন তবুও এটিকে দিতে পারেন মৃত্যু ব্যক্তির নামে কোরবানি। তো আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার এই কাজটি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই যাতে করে আমরা ঈদুল আজহায় আমরা যেন পশু জবাই করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে শুদ্ধভাবে, খালেসভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এই কাজটি যেন করতে পারি। এই সাথে সাথে আরেকটি কথা উল্লেখ করব, যে সমস্ত ব্যক্তিরা কোরবানি করবেন তারা যেন জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে তারা যেন কোনো চুল বা নখ ইত্যাদি যেন তারা না কাটেন। কারণ হাদিসে পরিষ্কার করে, মুসলিম শরীফের হাদিস 4th খণ্ডে হাদিসটি এসেছে, কিতাবুল আদাহি হাদিস নম্বর 39 নম্বর পৃষ্ঠার 1977। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোনো ব্যক্তি জিলহজের 10 তারিখে কোরবানি দেওয়ার ইচ্ছা রাখে, ইদা দাখালাল আশারা, যখন কোরবানি দেওয়ার কেউ ইচ্ছা রাখলে সে যেন নিজের শরীরে কোনো অংশ থেকে কোনো চুল না কাটে, কোনো নখও যেন না কাটে। আল্লাহ তাআলা আমাদেরকেও এই সুন্নাতগুলো পালন করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।